নমস্কার, আমি মোকাম্মেল হক, উপজেলা বাংলা নিউজ। এখন আমরা পৌঁছে গেছি ধর্মতলা ধর্ণা মঞ্চে। ধর্মতলা ধর্ণা মঞ্চে আজকে পঞ্চমতম দিন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে রক্ষা করার জন্য ও বাংলার সাধারণ মানুষের ভোট অধিকারকে রক্ষা করার জন্য তিনি যে শান্তিপূর্ণ যে ধর্ণা মঞ্চ করেছেন, সেই ধর্ণা মঞ্চে আজকে পঞ্চম দিন। পঞ্চম দিনেও আমরা দেখি উচ্চে পড়া ভিড়। আমরা সরাসরি কথা বলবো একজন সাধারণ মানুষ। তিনি অষ্টানব্বই থেকে তিনি তৃণমূল কংগ্রেস দলটি করে আসছেন। তার জন্য তার সঙ্গে বিজেপির চক্রান্তে কি হয়েছে সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি সরাসরি আমাদের উপজেলা বাংলা নিউজের পর্দায় সরাসরি বলবেন। আমরা সরাসরি সেই মানুষের পাশে, আমরা সরাসরি সেই মানুষের সঙ্গে চলে যাবো। আচ্ছা, বলছি কাকু, কি হয়েছে আপনি ঘটনাটি খুলে বলুন। আমি মানে যেহেতু তৃণমূলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি, যুবশ্রী, কন্যাশ্রী এবং আরো লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, তার ফলে তো লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন ক্ষমতা রেখেছি, যেগুলো আমাদের দিদির ভাইয়ের যত মানে প্রকল্প আছে সবগুলো আমি মানুষের কল্যাণে আমি ব্যবহার করি, তাদের দিয়ে দিই। যুবশ্রী এখানে আমার কাছে ফর্ম আছে, আমি কি বলবো যে যুবশ্রী পাই। আর ওরে আমাদের বিজেপি কর্মী একজন নাম হচ্ছে পিন্টু পাল, উনি মানে ভৌগোলিক ডাক্তার, আর একজন হচ্ছে অঞ্জু বেরা হচ্ছে মানে উনি নির্বাচনের কাজ করে। তো উনি আমাদের বাড়িতে ওই আধার কার্ড আর আই কার্ড আর ভোটার কার্ড নিয়ে উনি বললো যে আমি আপনাদের সব ওই আই কার্ড আধার কার্ড গভর্নমেন্টের অর্ডার হয়েছে, এটা করে করতে হবে। আমি তখন হঠাৎ শুনি আমার দিদি ভাই বলেছে যে কোনো রকম কার্ড কাউকে দেখানো যাবে না, কেউ আসলে কাউকে কোনো কাগজপত্র দেখাবে না, কাগজপত্র কাউকে দেখাবে না, কাউ বলবে না। আমি তখন ওকে কোশ্চেন করেছি, আপনি কি করছেন এটা? বলে আমাদের মাথায় খালি ভূত এসেছে, আপনার কি তোমার এ করবো? ও বাবা, আমি প্রায় 2023 দেখতে পাই আমার ছবি আছে মেয়ের ছবি ভোটার লিস্টে, মেয়ের ছবি। আমি তখন বললাম ছায়া দিদি, দিদি আপনি আমার এই ভোটটা ক্যান্সেল করলেন কেন? বলে আমি করিনি, ওটা ওই আলিপুরতে করেছে। আমি বলি তাহলে আপনি চান, না হলে আমি আপনার নামে। উনি বললে ভয়ে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আমার ছবি নিয়েছে আর আটকান্ত ফর্ম নিয়েছে, ফিল আপ করে দিয়েছি। 2023 সাল থেকে আজ পর্যন্ত এখনো ঠিক হয়নি। আচ্ছা, আপনার মূলত যে ব্যাপারটা আপনার সঙ্গে ঘটেছে, আপনি মূলত কোন বিধানসভা আন্ডারে? আমার মেটাবুল। আপনার কোন ব্লকের? কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 1। আচ্ছা, আপনি প্রাথমিকভাবে আপনারা এই বিষয়টা আপনার বিডিওকে জানিয়েছিলেন? আপনার যে ওখানে যে আপনার যে বিএলও, আপনার যে ওয়ার্ডের বিএলও কি বলছেন? বিএলও বলছে ওটা প্রথম ধাপে নেই, দ্বিতীয় ধাপে নেই, হয়তো 4-5 ধাপে হয়ে যাবে। এনার যে বক্তব্য, মর্মান্তিক একটি অভিযোগ। এনার নাম যেহেতু নিয়ামত আলী, এনার নাম হলো নিয়ামত আলী। তো এনার যে নোটিশের সাথে ফিমেল, আমি ক্যামেরাম্যানকে বলবো এই যে ফিমেল, এনার নাম হলো নিয়ামত আলী, অথচ নোটিশে ফিমেলের একটা ছবি। জ্ঞানেশ কুমারের একটা অজ্ঞান, মানে এটা অবান্তর একটা কথা, মানে এটা বিশ্বাস্য নয়। যদি আজকে ধর্মতলাতে এই ব্যক্তিকে না পেতেন, অত বিশ্বাস হতো না যে নির্বাচন জ্ঞানেশ কুমার কেমন কাজ করেছেন, তার আধিকারিকদের, তার কর্মচারী দিয়ে, তার আধিকারিকদের দিয়ে কেমন কাজ করেছেন। যে একটি মানুষ, একটা মেল পার্সন, তার ফিমেল ছবি দেওয়া হচ্ছে। একটা মেল পার্সন নিয়ামত আলী, তার নোটিশে ছবি দেওয়া আছে একটা ফিমেলের। এটা আশ্চর্যজনক একটি ব্যাপার যে কিভাবে এটা সম্ভব। ঠিক এইভাবে বাংলার সাধারণ মানুষের ভোটকে নষ্ট করছে, চক্রান্ত করে জ্ঞানেশ কুমার, বিজেপির চক্রান্তে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর কথা মতো জ্ঞানেশ কুমার এই কাজগুলো করে আসছেন। শুধু তাই নয়, এই যে ব্যক্তি, ইনি মেটিয়াপুর বিধানসভার অন্তর্গত। ইনি যেহেতু 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস দলটি করেন বলে বিজেপির যে নামগুলো বললো, বিজেপির কর্মী তারা বা বিজেপির নেতৃত্ব, তাদের কথা মতো নির্বাচন কমিশনার এই কাজটি এনার সঙ্গে করেছেন। তার প্রতিবাদে ইনি আজকে ধর্মতলায় চলে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে
তিনি তার ন্যায় বিচারের জন্য আজকে ধর্মমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হাতকে শক্ত করার জন্য তার সঙ্গে মানে সহমিল করার জন্য তিনি এসেছেন এই ধর্মতলা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব একটা মেল পার্সনকে ফিমেল ছবি দিয়ে কিভাবে নোটিশ ইস্যু করা হয়, এটা সংবিধান কিভাবে রক্ষা করা হচ্ছে, সংবিধান রক্ষার্থে ও সাধারণ মানুষের ভোট অধিকারকে রক্ষার্থে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ধর্মমঞ্চ করেছেন 6 তারিখ থেকে তিনি ধর্মমঞ্চে বসেছেন। আজকে 10 তারিখ পঞ্চমতম দিন। তো আমরা দেখছি কলকাতায় এই যে ধর্মমঞ্চ চত্বরে উঠছে পড়া ভিড়, বিভিন্ন জেলা থেকে মানুষ লাইন দিয়ে কাতারে আসছে, বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক ও বাংলার সাধারণ মানুষ সবাই ধর্মতলায় আজকে জমায়েত করছেন। ধীরে ধীরে এই যে প্রতিবাদ ছাড়া ধীরে ধীরে আরো তীব্র হচ্ছে। শুধু তাই নয়, এরকম একটা ব্যাপার যারা বাংলা নিউজের পর্দায় দেখানোর চেষ্টা করছি। শুধু তাই নয়, তার পাশাপাশি এটা কখনোই মেনে নেওয়া যায় না যে নির্বাচন কমিশনার এমন কাজ মেধাবী আর কত করেছেন, আরো বিস্তারিত দেখা যাবে। আরো যত দিন যাবে তত আরো সামনে আসবে যে এমন অমানবিক কাজ যে প্রায় বাংলায় 60 লক্ষেরও বেশি মানুষ অ্যাডজুডিকেশন আন্ডারে পড়ে আছে, তার পাশাপাশি লক্ষ মানুষ ডিলিটেড হয়ে আছে, প্রায় হাজার মানুষ নন সিটিজেন হয়েছে। সম্পূর্ণ চক্রান্ত করে বিজেপি সরকারের চক্রান্তে এই অবস্থা বাংলার। গতকাল আমরা জানি জ্ঞানেশ কুমার এসছেন, সেই জ্ঞানেশ কুমারকে ধিক্কার জানায় সাধারণ মানুষ। আমরা উজালা বাংলা নিউজের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধর্মতলা থেকে ক্যামেরাম্যান নন্দিতের সঙ্গে আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ।